আপনার আমার যদি স্বাস্থ্য খারাপ হয় তাহলে আমাদের কিন্তু যেতেই হবে স্বাস্থ্যকেন্দ্রে। আর যদি স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খুবই কঠিন হয় তাহলে প্রায় 20টি গ্রামের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছিল যে হাসপাতাল, সেই হাসপাতালই আজ নিজেই রোগে আক্রান্ত। পূর্ব বর্ধমান জেলার গলসি বিধানসভা কেন্দ্রের বুদবুদ থানার অন্তর্গত চাকতেঁতুল পঞ্চায়েত এলাকায় প্রায় 50 বছর আগের এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয় একটি হাসপাতাল, ভরতপুর প্রাথমিক চিকিৎসালয়। একরাশ আতঙ্কের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। কখনো ছাদ ভেঙে পড়ে বা টেবিলের তলা দিয়ে কখনো বিষাক্ত সাপ কামড়ে দেয়। সেই আতঙ্কের মধ্যে দিয়ে এক অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে হাসপাতাল কর্মীরা। কি অবস্থায় রয়েছে এবং কিভাবে ডিউটি করছে? আমি ভরতপুরের ফার্স্ট এএনএম দিদি বলছি। আমি এখানে বিগত 6 মাস ধরে রয়েছি। এই সাব সেন্টারে আপনি দেখতে পাচ্ছেন চারদিক থেকে সব কিছু দরজা জানলা সম্পূর্ণ ভাঙা রয়েছে। চারদিক থেকে সাপের খোলস আমরা দেখতে পাই, সাপ বেরোয় দিয়ে যদি ঝড় বৃষ্টি হয় এই এমন করে এগুলো তো একটাও দরজা জানলাগুলো একটাও বন্ধ হয় না, দিয়ে যত কাগজ ধুলো বালি পাতা সব ভরে যায় পুরোটা। আর দিয়ে ছাদের অবস্থাও ভালো না, ঝরে ঝরে ছাদগুলো পড়ে যায়। এতটুকুও ভয় লাগে যে খুব বৃষ্টি হলে ছাদগুলোও না গায়ের উপরে পড়ে যায়। এই অবস্থায় আমরা রয়েছি আর আতঙ্কের মধ্যে অবশ্যই কাজ করছি। আর আমাদের এর আগে একটা কেস হয়ে গেছে, যে একটা প্রেগনেন্ট মা এসেছেন, মাকে আমরা ইউরিন নিতে পাঠিয়েছি বাথরুমে, দিয়ে ওখানে গেছেন, তো ওখান থেকে একটা সাপ উনি সাপ দেখতে পেয়েছেন। এটা নিয়ে প্রচুর সমস্যায় আমরা রয়েছি পড়ে আছি। যদি স্বাস্থ্য আমাদের এখানে জলেরও সমস্যা রয়েছে, যে একটা পিএসসি রয়েছে এখানে সামনে আমাদের সাব সেন্টার, একটু যদি নতুন যদি নাও হয়, যদি একটু মেরামতের ব্যবস্থা হয়, দিয়ে যদি একটু জলের ব্যবস্থাটা করে দেওয়া হয় তাহলে আমরা খুব উপকৃত হব। আর আমাদের জনসংখ্যা 4,993। হ্যাঁ, এতগুলো আমাদের, হ্যাঁ এটা আমাদের সাব সেন্টারের পরিষেবা। আমরা এতগুলো এখানকার মানুষকে পরিষেবা দিয়ে থাকি। আমি আতঙ্কের মধ্যে খুব কাজ করি। সাপ বের হচ্ছে, তারপরে ইঁদুর ছুঁচো এগুলো তো থাকছি, তার সঙ্গে জলের ব্যবস্থাটা কিছুই নেই। বিল্ডিং ব্যবস্থা ছেড়ে ছেড়ে পড়ছে, জল পড়ছে, তো দরজা জানালা লাগে না, তারপরে কোনো কিছু আলোর সেরকম নেই। এত আতঙ্কের মধ্যে কাজ করছি। মাধবী বাগদি। হাসপাতালে শুধু রোগীদের থাকার ব্যবস্থা ছিল না, হাসপাতালে ছিল ডাক্তার নার্সদের কোয়ার্টারও। এরকম একটি গ্রামের মধ্যে হাসপাতাল স্বাভাবিকভাবেই গ্রামের মানুষদের কাছে ভরসার জায়গা ছিল। কিন্তু গ্রামের মানুষের স্বাস্থ্য ঠিক করলেও হাসপাতালটি আস্তে আস্তে রোগ ধরতে শুরু করে। বাম আমলের শেষের দিকে নার্স ও ডাক্তারদের সংখ্যা কমতেও শুরু করে। বিগত 15 বছরে হাসপাতালটি সম্পূর্ণ রোগে জর্জরিত হয়ে পড়েছে। আমাদের গ্রামে দেখতে তো পাচ্ছেন, হসপিটালে আমাদের অবস্থা আগে তো ভালো, 24 ঘন্টা পরিষেবা ভালো ছিল, দিন রাত্রি বেড ফেড সবই ছিল। তো এখন আমাদের হসপিটালের অবস্থা দেখুন, এই সরকার তো চেঞ্জ হয়েছে, তো আমরা চাই উন্নতি হোক, 24 ঘন্টা পরিষেবার জন্য গরিব মানুষ পায়। আপনার নামটা? আমার নাম ছোট্টু মেটে, ভরতপুর। কিন্তু গ্রামের মানুষদের একটাই কথা, এই স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যের হাল ফিরবে কবে? এলাকার সাধারণ গরিব মানুষদের এই হাসপাতালের ওপরেই ভরসা করে থাকতে হতো। এখন কোনো সমস্যা হলে অনেক টাকা খরচা করে প্রায় 20 কিলোমিটার বা 30 কিলোমিটার দূরে নিয়ে যেতে হয়। সরকার তো পরিবর্তন হলো, তাহলে কি এই স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যের অবস্থার উন্নতি হবে? এ বিষয়ে এলাকার বিজেপি নেতা আমাদের এই পরিবর্তন সরকারের মোদিজি যা কথা দিয়েছেন তা কথা রাখবেন, এবং আমরাও আশাবাদী এই ভরতপুরের উপস্বাস্থ্য কেন্দ্রটি আবার নতুনভাবে মানুষের সেবায় নিয়ে যেতে হবে, মানুষ উপকৃত হবে, মানুষ বলবে হ্যাঁ আমরা পরিবর্তন করে একটি সঠিক সরকারকে নিয়ে এসেছি, আমরা এখানে পরিষেবা পাচ্ছি, আমরা রোগ জ্বালাকে দেখে আমরা সুস্থ হতে পারছি। এই মানুষের আশা আমরা অবশ্যই পূরণ করব, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। 24 ঘন্টা ডাক্তার থাকার তো দূরের কথা, সপ্তাহে একদিন থাকে ডাক্তার। নতুন সরকারের কাছে তাই নতুন আবেদন, এই স্বাস্থ্যকেন্দ্র যেন আবার পুনরায় পরিষেবার মতো যেন একটা সুস্থ পরিবেশ তৈরি হয়, স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যের অবস্থা যেন ভালো হয়। এখন এই স্বাস্থ্যকেন্দ্রে কবে নতুন রূপে আবার ফিরে পাবেন গ্রামের মানুষ, সেদিকেই তাকিয়ে রয়েছে। পানাগড় থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।